হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব which of the following most stable resonance structures। এই চারটে স্ট্রাকচারের মধ্যে কোনটা স্টেবল রেজোনেন্স স্ট্রাকচার এটা আইডেন্টিফাই করতে হবে। আর এরম ধরনের প্রশ্ন যেই নিট কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো এটা দেখে নিই। এই কোশ্চেনটা করার জন্য আমাকে কিছু কথা মাথায় রাখতে হবে। রেজোনেন্সের স্টেবিলিটি ফ্যাক্টরস। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে নন পোলার স্ট্রাকচার হলে সব থেকে বেশি স্টেবল হয়। সেকেন্ড ফ্যাক্টর, ম্যাক্সিমাম নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড থাকতে হবে রেজোনেন্স স্ট্রাকচারে। থার্ড ফ্যাক্টর, অ্যাটমস এর অক্টেট কমপ্লিট থাকতে হবে। প্রত্যেকটা অ্যাটমের অক্টেট কমপ্লিট থাকলে সেই স্ট্রাকচার খুব ভালো স্টেবল হয়। ফোর্থ, যদি ডাইপোলার স্ট্রাকচার হয় তাহলে পজিটিভ চার্জ অন ইলেকট্রো পজিটিভ অ্যাটম আর নেগেটিভ চার্জ অন ইলেকট্রো নেগেটিভ অ্যাটম যদি থাকে তাহলে সেই স্ট্রাকচার সব থেকে বেশি স্টেবল হয়। আর চার্জ রেজোনেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে বলতে পারি যে দুটো পজিটিভ চার্জ যদি যত বেশি দূরে থাকবে তত ভালো। তার মানে চার্জ সেপারেশন যেন লাইক চার্জের মধ্যে বেশি হয়। আর আনলাইক চার্জ মানে পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে যদি চার্জ সেপারেশন কম থাকে তাহলে সেই স্ট্রাকচার সব থেকে বেশি স্টেবল হয়। আর ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচারস গুলো সব থেকে বেশি কন্ট্রিবিউট করে রেজোনেন্সে। তো এই কথা মাথায় রেখে যদি এই স্ট্রাকচারটা আমরা আইডেন্টিফাই করি কোনটা বন্ড আছে, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, আবার এখানে নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ। তো এই স্ট্রাকচারে চারটে কোভালেন্ট বন্ড আছে ইন বিটুইন দ্য অ্যাটম। কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে চারটে কোভালেন্ট বন্ড আছে। আচ্ছা, অপশন বি তে ইন বিটুইন দ্য অ্যাটমস তিনটে কোভালেন্ট বন্ড আছে, তো বি আমি নেব না। অপশন ডি তেও তিনটে কোভালেন্ট বন্ড আছে, তো ডিও আমি নিতে পারবো না, কারণ কোভালেন্ট বন্ড ম্যাক্সিমাম থাকলে তবে রেজোনেন্স স্ট্রাকচার বেশি স্টেবল হয়। আর সিও নিতে পারবো, কারণ ইন বিটুইন দ্য অ্যাটমস আমি দেখতে পাচ্ছি চারটে কোভালেন্ট বন্ড আছে। এখন চার্জ স্পিসিস দেখো, এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট স্ট্রাকচার এ তে পজিটিভ চার্জ নাইট্রোজেনের উপর আছে, আবার নেগেটিভ চার্জও নাইট্রোজেনের উপর আছে। স্ট্রাকচার চার্জ নাইট্রোজেনের উপর আছে। তোমরা জানো নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। তো এইটা আমার এর থেকে কি হবে, লেস স্টেবল হবে। এ স্ট্রাকচার বেশি স্টেবল হবে ডিউ টু নেগেটিভ চার্জ প্রেজেন্ট অন নাইট্রোজেন অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর যদি নেগেটিভ চার্জ থাকে আর পজিটিভ চার্জ যদি ইলেকট্রো পজিটিভ অ্যাটমের উপর থাকে তবে বেশি স্টেবল হয়। এখানে পজিটিভ চার্জ ইলেকট্রো নেগেটিভ অ্যাটমের উপর আছে সিতে, তাই আমি এটা নিতে পারলাম না। তাহলে আমার কারেক্ট অপশন কি হয়ে গেল? অপশন এ ইজ কারেক্ট। আচ্ছা, রেজোনেন্স স্ট্রাকচারের স্টেবিলিটি ফ্যাক্টর নিয়ে আমার ডিটেল ভিডিও লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা একবার চেক করে নিয়ে পুরোটা ভালো করে দেখে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।